জগন্নাথ মন্দির চারধামের মধ্যে তৃতীয় ধাম। হিন্দু মত অনুযায়ী বিষ্ণুর অপর এক রূপ জগন্নাথ দেবকে উৎসর্গীকৃত এই ধাম উড়িষ্যার পুরীতে জগন্নাথ ধাম নামে পরিচিত, যা আপামর বাঙালির কাছে একটি জনপ্রিয় তীর্থক্ষেত্র। আমরা সকলেই জানি পুরীর রথ জগৎ বিখ্যাত, তবে বর্তমানে রথের আগে এই মন্দিরের বেশ কিছু পরিবর্তন হয়েছে, যা আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। এছাড়াও জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথেরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আমরা মন্দির তরফ থেকে জানতে পারি তা আপনাদের কাছে তুলে দেব। চলে এসেছি জগন্নাথ ধাম। জগন্নাথ মন্দিরের সামনে ওইদিকে রাস্তাটা। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই ডান দিকে রয়েছে এরকম একটা সুন্দর দুর্গা মন্দির। চলো এবার মন্দিরের যে পরিবর্তনগুলো সেগুলো জেনে নেওয়া যাক। অনেকেরই ভুল ধারণা রয়েছে যে এই স্নানযাত্রার পর মন্দির আগামী রথ পর্যন্ত 15 দিনের জন্য বন্ধ থাকে। তবে বর্তমানে আমি রয়েছি এখন পুরীতে, মানে স্নানযাত্রার পর আমি পুরীতে এসেছি। এখন মন্দির সম্পূর্ণ খোলা। পুরাণ মত অনুযায়ী এই সময় নাকি জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার জ্বর হয়, তাই মন্দির বন্ধ থাকে। তবে পুরীর মন্দির সম্পূর্ণ খোলা রয়েছে। যে পরিবর্তনটি হয়েছে সেটি হলো জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার কাঠের যে বিগ্রহগুলো মন্দিরে রয়েছে সেগুলো এই সময় দেখতে দেওয়া হচ্ছে না। তার বদলে রয়েছে তাদের তিনজনের তিনটি স্বর্ণ মূর্তি, যা আদি মূর্তি নামেও পরিচিত। এটি আমরা মন্দিরের তরফ থেকেও জানতে পারি যে এটি আদি মূর্তি নামে পরিচিত। এটি একদম মন্দিরের প্রাককালে এই মূর্তিগুলির পুজো করা হতো। তবে বর্তমানে ওই মূর্তিগুলি দর্শনের জন্য 50 টাকার টিকিট কেটে তবেই মন্দির গৃহে প্রবেশ করা হচ্ছে। জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা যে কাঠের মূর্তিগুলি যে কক্ষে রাখা হতো সেই কক্ষেই এখন আদি মূর্তিগুলোকে রাখা রয়েছে। এছাড়া বাকি সবকিছুই খোলা রয়েছে এবং পূর্বের নিয়ম অনুযায়ী, পূর্বের সময়সূচি অনুযায়ী মন্দির খোলা থাকছে এবং পূজা অর্চনা সমস্ত কিছুই হচ্ছে। চাইলে আপনি অন্যান্য যে দেবদেবী রয়েছে তাদের পূজা দিতেই পারেন। এছাড়াও মন্দিরের ভিতরে যে বৈকুণ্ঠ রয়েছে, যেখানে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রাকে সমাধি দেওয়া হয়, সেই বৈকুণ্ঠও আপনি দেখতে পাবেন। যেখান থেকে আমরা ভোগ গ্রহণ করে থাকি বা 56 ভোগ কিনে থাকি আনন্দবাজার, সেটিও খোলা রয়েছে। সব দেবদেবীর পুজো হচ্ছে। আর দূরে যে স্টেজটি দেখতে পাচ্ছেন, এখানেই জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। আর এখন দেখাচ্ছি আমি ওখানকার রান্নাঘর। ভিতরে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, তাই আমি ভিতর থেকে কিছুই দেখাতে পারিনি। তবে অনেকেই ভুল ধারণা নিয়ে থাকেন যে এই সময় মন্দির বন্ধ থাকে, তাই আমি এই ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করছি, যাতে আপনারা এই সময় পুরীতে এলেও মন্দির দর্শন করতে পারেন এবং পুরীতে নির্দ্বিধায় আসতে পারেন। রথের অনুষ্ঠানের জন্য এখানে সুন্দর করে বিশাল চত্বর জুড়ে আলপনা দেওয়া হয়েছে। দেখুন, 3টি বড় বড় চক্র করা রয়েছে রথগুলো রাখার জন্য, কিংবা জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রাকে রাখার জন্য। আর এই পুরো চত্বর জুড়েই রয়েছে সুন্দর এরকম আলপনা। আর চলুন এবার রথের কাজ আপনাদেরকে দেখাই। মন্দিরের পূর্বদুয়ার বা সিংহদুয়ারের সামনেই এই রথ তৈরির কাজ হয় এবং এই সিংহদুয়ারের সামনেই এই রথগুলিকে রাখা হয়। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ দেবের রথের সামনে। আর এই জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষা, যার চাকার সংখ্যা 16। আর এই রথ নাকি 832টা কাঠ দিয়ে তৈরি করা হয়। আর এই রথের উচ্চতা 44 ফুট 2 ইঞ্চি। রথের উপরের ছাউনির রং নাকি লাল আর হলুদ হয়ে থাকে। আর রথে যে সারথি থাকে তার নাম দারুকা। আর যে ঘোড়া এই রথ টানে সেই রং হয় সাদা। আর রথে যে দড়ি টানা হয় তার নাম শঙ্খচূড়া নাগিনী। আর এই রথের চাকার রং হলুদ। প্রতিটি রথেরই আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে এবং প্রতিটি রথেই 4টি করে ঘোড়া থাকে। চলুন এবার বলভদ্র আর সুভদ্রার রথেরও
সবকিছু জেনে দেওয়া যাক। আর রথের চারপাশে দেখছেন বিভিন্ন দেবদেবীর মূর্তি করা রয়েছে। এখানে মোট 9 জন পার্শ্ব দেবতার মূর্তি আঁকা থাকে। এখন আমরা চলে এসেছি সুভদ্রার রথের সামনে। এই রথেরও বেশ কিছু গুরুত্ব রয়েছে। যেমন এই রথের নাম দর্পদলনা। মোট চাকার সংখ্যা 12। আর এই রথে মোট কাঠ ব্যবহার হয় 593টা। এই রথের উচ্চতা 42 ফুট 3 ইঞ্চি। আর উপরে ছাউনির রং হয় লাল আর কালো। তবে এখনো রথের কাজ সম্পূর্ণ না হয় উপরের ছাউনির রংগুলো দেখাতে পারলাম না। আর এই রথে যে সারথি থাকে তার নাম অর্জুন। ঘোড়ার রং লাল আর দড়ির নাম স্বর্ণচূড়া নাগিনী। এই রথের চাকার রং হয় কমলা। তবে 3টি রথেরই ঘোড়ার সংখ্যা 4টি করে। আর এই রথগুলি নাকি হাতে মেপেই তৈরি করা হয়, কোনো টেপ ব্যবহার করা হয় না। আর এই রথের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এগুলি ফসি এবং ধৌসা নামে দুটি নির্দিষ্ট কাঠ দিয়ে তৈরি করা হয়, যা একটি বংশের লোকই বংশ পরম্পরায় প্রায় 200 বছর ধরে এগুলিকে জঙ্গল থেকে নিয়ে আসছে এবং সেই বংশের লোকই এই রথগুলোকে তৈরি করে থাকে। এখন আমরা চলে এসেছি বলভদ্রের রথের সামনে। এই রথের নাম তালধ্বজা, যার চাকার সংখ্যা 14 এবং চাকার রং সবুজ। মোট কাঠ ব্যবহার হয় 763টা। আর এই রথের উচ্চতা 43 ফুট 3 ইঞ্চি। এই রথেরও ছাউনির রং লাল আর নীলাভ সবুজ। এই রথে যে সারথি থাকে তার নাম মাতালি। ঘোড়ার রং কালো আর দড়ির নাম বাসুকি নাগা। পুরীর রথ যেহেতু জগৎ বিখ্যাত, তাই রথের সময় প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয় পুরীতে। কিন্তু আমরা এসেছি রথের আগে আর স্নানযাত্রার পরে, তাই এই সুন্দর মুহূর্তগুলো আমরা উপভোগ করতে পারছি। আর মন্দিরের বেশ কিছু নিয়মও আপনাদেরকে শেয়ার করলাম। আর এই রথ তৈরির কাজ আমরা বেশ ঘন্টার পর ঘন্টা সময় ধরে দাঁড়িয়ে দেখছি এবং আমাদের মতো বহু তীর্থযাত্রী এটা দেখছে। আর দেখতেও বেশ মজাদার, কারণ এই রথে যে কাঠগুলো নেওয়া হচ্ছে তা হাতে মেপে নেওয়া হচ্ছে, সেটা আপনি নিজের চোখে সাক্ষী রাখতে পারবেন। তাই কোনোদিন যদি সুযোগ হয় এই রথের কাজ যে সময় হয় সেই সময় একবার পুরী ঘুরে আসুন এবং এই রথের কাজকে উপভোগ করুন। বেশ সুন্দর দেখতে লাগে। এই যে আমাদের আজকে রথ দর্শন হয়ে গেছে। আর তো রথে আসতে পারবো না, তো আজকে দর্শন করে নিয়েছি, আজকে নমস্কার করে নিয়েছি, আজকে সব মিটিয়ে আর তোমাদের সব ইনফরমেশন দিয়ে দিলাম। পরপর সব দোকানগুলোতে জুতো মোবাইল রাখা যায়। আর এটা আর এখানে প্রচুর লজও আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি কিছু তথ্য পেয়ে থাকেন তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে আবার এইরকমই কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।